কথা বলবো একজনের সাথে 5টা ম্যাচ কিভাবে হারলাম শুধুমাত্র আমার পিসিতে উইন্ডোজ দেওয়া এর জন্যই আমি হ্যাকার। তো তারা আমার গেম প্লেটা দেখতেন আর আমার গেম প্লেটা আগের গেম প্লের সাথে যদি মিলে যেত তাহলে তো আর আমার উপরে এই প্যানেল ইউজার এলিগেশনটা থাকতো না, কিন্তু ইচ্ছে করে আমাকে এই সুযোগটা দেওয়া হলো না, কারণ আমি যদি ফেয়ার প্লেয়ার প্রুফ হয়ে যেতাম তাহলে অনেকেই মিথ্যাবাদী হয়ে যেত। হোয়াট এভার, আজকের ভিডিওটা হচ্ছে রিমু আপাকে নিয়ে। তার আগে হেটার্স নামে কিছু বোকাচোদার রিপ্লাই দেয়া নেই, যারা কিনা এলিয়েন জিন আর সুবা সাইদের কোলাবরেশনের পর জন্মগ্রহণ করছে। আশা করি তুমি যদি একজন লিজেন্ড হও তাহলে আমার কথাটা বুঝতে পারছো আমি কি বুঝাতে চাইছি। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার এত প্যারা লাগতেছে এই এক্সামের জন্য যে আমি ঠিকঠাক ভাবে নিঃশ্বাস পর্যন্ত ফালাইতে পারতেছি না। এখন আমার চ্যানেল আবার এদিকে হালকা পাতলা রিস্ক আছে নতুন চ্যানেলে, তো এখন যদি আমি এক্সামের কারণে ভিডিও আপলোড দেওয়া অফ করে দেই তাহলে আমার চ্যানেল ডাউন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই অর্থে আমি সুবা সাইদকে নিয়ে একটা ভিডিও বানাইছি, যেটা ছিল মূলত দুইটা পার্টে। প্রথমটা ছিল এক পার্ট আর দ্বিতীয়টা ছিল এক পার্ট, কিন্তু এলিয়েন জিন অথবা সুবা সাইদের কিছু সন্তানরা এটা বুঝতে পারেনি। তারা এই দুইটা বিষয়ের এক করে গিয়া খেতে গিয়া গোমা রাখিছে। আচ্ছা, তোমাদের মধ্যে যারা এই বিষয়টা নিয়ে কনফিউজড আছো তোমাদের আমি বলতেছি, আমার কালকের ভিডিওর পটভূমি ছিল সুবা সাইদ ওরফে বুকাচোদা লেওড়া সাইদ টেলিগ্রাম গ্রুপের মেম্বাররা বানায় দিয়েছে সে ভিআইপি গ্রুপের মেম্বার। এখন ওইটা নিয়ে আমি কিছু কথা বলছি, বাট সময় অল্পতার কারণে আমি ভালোভাবে এডিট করতে পারি নাই। দেন দুইটা ক্লিপ আমি একলগে লাগে ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি। এই জিনিসটাই কিছু বোকাচোদার মাথার উপর দিয়ে গেছে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা এই টপিকে না, আজকের ভিডিওটা রিমু এফএফ কে নিয়ে। তো চলো ভিডিও শুরু করা যাক। আর চাচু আসতো ঢাকা থেকে, তো সেদিনকে চাচু বলছে কি আমি নিয়ে যেতে চাবো, তো আমি সেদিন বাসায় ছিলাম না, ফুপিদের বাসায় ছিলাম। তো চাচু নিয়ে উইন্ডোজ মাইরা আনছে, আমাকে বলে না, বলছে কি তোমার পিসে পুরো নতুন হয়ে গেছে এইভাবে বলছো। তো আমি তো খুশি, আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না, পরে এসে দেখছি এরকম। ওকে, এখন আসি রিমুর ব্যাপারটা নিয়ে। এটা নিয়ে আমি বিস্তারিত ডেডিকেটেড ভাবে ভিডিও বানাতে চেয়েছিলাম, রিমু এফএফ এর 14 গোষ্ঠী উদ্ধার করে দিতাম। কিন্তু রিমু এফএফ যে কথাগুলো বলছে সেগুলোও কিন্তু ফেলে দেওয়ার মতো না। আমি লাইভ স্ট্রিমের কথাগুলো বলতেছি না, লাইভ স্ট্রিমে যতগুলো কথা বলছে প্রত্যেকটা ইললজিক্যাল। কিন্তু সে রিসেন্টলি যে ভিডিওটা আপলোড দিচ্ছে এটার কথাগুলো যদি তুমি শোনো তাহলে তুমি এখানে একটু লজিক খুঁজে পাবা। এখন আমি একজন রোস্টার, তাই বলে কি আমি সত্য মিথ্যা যাচাই না করে পুরা ধরা একজনকে নিয়ে অ্যালিগেশন দিব? যতই থাকুক আমার কাছে লজিক। এখন তুই আমার রেখো 11 মাস 27 তারিখ 2024 তোর উইন্ডোজটা মারা হয়েছে, এটা তো সত্য, তুই লাইভ স্ট্রিমে স্বীকার করছিস, যেটা আমি ভিডিওর ফার্স্টে সবাইকে দেখাইলাম। এখন আমার কথা ডেটের সাথে ডাইন সাইডে দেখো টাইমটা লেখা আছে, 35 সেকেন্ডে এএম, মানে 3:35 AM, মানে আজ রাতে রিমুভের পিসির উইন্ডোজ মারা হয়েছে। এখন আমার এই লাউরা গতকালকে লাইভ স্ট্রিমে দেখা গেছে যে আমি নাকি 27 তারিখে উইন্ডোজ দিছি। আসলে উইন্ডোজটা 27 তারিখে দেওয়া হয় নাই, আর লাইভ স্ট্রিমে আমার এই কথাটা মনে ছিল না। এখানে লাইভ স্ট্রিমে দেখা যাচ্ছে যে আমি 27 তারিখে উইন্ডোজ দিছি, কিন্তু এইখানে টাইমটা দেখো রাত 3টা দেখাচ্ছে, আর এত রাতে তো কোনো দোকানই খোলা থাকে না। আসলে লাইভে যে ডেট আর টাইমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উইন্ডোজ দেওয়ার 12 ঘন্টার পরের টাইম। আসলে উইন্ডোজটা দেওয়া হয়েছিল হচ্ছে 26 তারিখ বিকেল 3টা। স্ক্রিনের উপর আমি ক্যাশ মেমোটাও দিয়ে দিচ্ছি, এইটা দেখলে তোমরা বুঝতে পারবা যে 26 তারিখে উইন্ডোজ দেওয়া হয়েছিল। পুরোপুরি সত্যতা যাচাই করা না পর্যন্ত আমি এই টপিকে আর ভিডিও বানাবো না। তবে হ্যাঁ, তোমরা শিওর থাকো এই টপিকে ভিডিও আসতেছে 2 দিন পর। এখন তোমরা আমার কথা আগামাথা কিছুই বুঝতেছো না, কোথা থেকে ঘটনা শুরু হয়েছে কি না হয়েছে এগুলো তো তোমরা জানো। তো এখানে আমার আগামাথা বুঝানোর কিছু নাই বলে আমি মনে করি, কারণ এটা হয়েছে হচ্ছে কালকে রাত্রে। ইতিমধ্যে অনেক রোস্টার এটা নিয়ে ভিডিও বানাইছে এবং ইভেন তোমরা লাইভ স্ট্রিমে বসে বসে এটা দেখছো, সব কথা তোমরা জানো। সুতরাং এটা আমি ক্লিয়ার করলাম না, জাস্ট এটার মেইন পয়েন্টগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আসবো আমি। এখন রোস্টার হয়েছে দেখাই কি একজন মানুষকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবো? হ্যাঁ, রিমু এফএফ এর ফল্ট অনেক আছে, নেক্সট ভিডিওটা রিমু এফএফ এর বিরুদ্ধেই আসবে। এন্ড আমি জাস্ট উপযুক্ত প্রমাণগুলো পাইনি, রিমুর 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করা লাগে এটা তোমাদের আমি দেখাই দিব। সো ভিডিও আপলোড দিতে অনেক লেট হয়ে গেছে, আজকের মতো এই পর্যন্ত। যারা এই পর্যন্ত দেখছো কাইন্ডলি লাইকটা করে দিও, এন্ড কমেন্টে একটা হলে কমেন্ট করে যাইও, এন্ড সাবস্ক্রাইব তো করবাই। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।